ভারত বাংলাদেশের সম্পর্ক এর শেষের দিক থেকে শুরু করি ঘটনাটার। আজকে ইন্ডিয়ান এম্বাসি মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশ এম্বাসি যে ইন্ডিয়াতে আছে দিল্লিতে তাকে তলব করেছে। তলব বুঝেন আপনারা যে এটা একদিক থেকে দেখলে খুব নর্মাল কূটনৈতিক আচরণ, কিন্তু অ্যাবনর্মাল দিকটা হলো অ্যাবনর্মাল বাট অ্যাবনর্মালি নর্মাল। সেটা হলো এই যে একটা দেশকে আরেক দেশের কূটনীতিক যদি ডেকে পাঠায় তলব করে তার পাল্টা হিসেবে সেও করে, এটা হলো অ্যাবনর্মালি নর্মাল। এই ফয়সাল ছেলেটা ইন্ডিয়া চলে যাওয়াকে উপলক্ষ করেই ইউনূস সাহেব ইন্ডিয়ান হাইকমিশনার প্রণয় বর্মাকে ডেকেছিলেন। আজকের অনুষ্ঠান, আজকের এই ডাকাডাকিটা অনুমান করা হচ্ছে যে এটাও পাল্টা ডাকাডাকি। তার চেয়ে বেশি লক্ষণীয় হলো একেবারে যেন উৎপেতে বসেছিল প্রথম আলো। আমাদের হাইকমিশনারকে ডেকে ইন্ডিয়া কি বলে ওটা জেনে সবার আগে বোধহয় উনি এম্বাসি থেকে বাইরেও হন নাই, রিপোর্টটা প্রথম আলোতে ছাপা হয়ে গেছে। এটা এত তৎপর। মূল বিষয়টাকে আমি বলবো, যদি আমি মূল বিষয় বলতে ধরি যে ফয়সালের চলে যাওয়ার, বর্ডার ক্রস করার ব্যাপারটা, যদিও ইউনূস সাহেব প্রণয় বর্মাকে ডাকছেন ঠিকই, ইউনূস সাহেব মানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু ওখানে একটা টুইস্ট করে কথাটা বলেছেন। উনি দাবি করেন নাই যে ফয়সাল ক্রস করে চলে গেছে, ফয়সাল অ্যান্ড গং, ফয়সাল মানে যে হাদির খুনি, সে ক্রস করে চলে গেছে ইন্ডিয়াতে, এটা বলে নাই। আগাম দাবি করছে যে এই ফয়সাল ওপারে চলে গেলে বা গিয়ে থাকলে তাকে ধরে যেন বাংলাদেশের হাতে হস্তান্তর করা হয়। এটা সেই অর্থে বললে, ফর্মালি বললে এটা আগাম রিকোয়েস্ট। এই জায়গাটা ইউনূস সাহেবকে দোষ দিবে আমি অনেক বেশি পরিমাণে। আপনি নিজে কি জন্য ওকে ডাকতেছেন, কি বলবেন, বলে কি কনসিকোয়েন্স হবে, সেগুলো যথেষ্ট প্ল্যান করে না করলে যেটা প্রবলেম হয় এটা তাই হয়েছে। মূল সমস্যা ইউনূস সাহেবের হাদির মৃত্যুটা, হাদির হত্যা প্রচেষ্টা নিয়ে ইউনূস সাহেব কি পজিশন নেবেন, তার সম্পর্কে কতটা ছিল এর ভিতরে দায়িত্ব, সেগুলো সম্পর্কে অস্পষ্টতা আছে বলে আমি মনে করি। উনি নিজেকে ক্লিন করতে পারেন নাই, অন্তত দায়িত্ব নেওয়া পালন করার দিক থেকে। ফলে যখন পরিস্থিতি ক্রমশ গরম হয়ে উঠছিল, হাদি হসপিটালে পাঞ্জা লড়তেছিল, তখন উনি যেন একটা বিশাল কিছু একটা করে দেখাইতেছেন, এরকম ভাব নেওয়ার জন্য এই কাজটা করতে গেছিলেন। না, এই বলে বলতে চাচ্ছি না আমি যে ইন্ডিয়ানরা এই কাজ করে নাই। ইন্ডিয়ানরা ডেফিনেটলি তারাও তালেই আছে। তো তালে থাকলে আপনি যদি চোরের সহকারী হন, সহযোগিতা দেন ইনডাইরেক্টলি, তাহলে পরে কি আপনি চোর ধরতে পারবেন? হচ্ছে প্রবলেম। ইনিশিয়াল প্রবলেমটা এই জাতীয়। এনিওয়ে এটা বলছেন, কিন্তু বলছেন তখন এমন অসহায়ের ভঙ্গিতে, সেই প্রশ্নটা তো উঠবেই যে তাহলে ফয়সালরা যে বর্ডার ক্রস করে চলে গেল, এটা গেল কেমনি? আপনি জানতেন না? বিডিআর জানে না? বাংলাদেশের ইন্টেলিজেন্স জানে না বাংলাদেশের সবচেয়ে পোরাস বর্ডার কোনটা, সবচেয়ে সচিত্র, সবচেয়ে ইজিলি যাওয়া যায় কোনটা? আপনি কি এটাও জানেন না যে ইন্ডিয়া করিডোর নিতে চাইছিল কোন বর্ডার দিয়ে? সবচেয়ে ভয়াবহ বর্ডার হচ্ছে শেরপুর। শেরপুরের ওপারটা হলো মেঘালয়, কিন্তু মেঘালয় হয়ে মেঘালয়কে ডাইনে রেখে ফাঁক দিয়ে গলে চলে গেলে সরাসরি আসামে চলে যাওয়া যায়। সবচেয়ে পোরাস বর্ডার ওই জন্য ওখান থেকে ডাইরেক্ট রোড বানায়, ডাইরেক্টলি এইটা একেবারে হিলি বর্ডার দিয়ে তারা ইন্ডিয়া ঢুকে যাবে।
এইটা হলো ইন্ডিয়ানদের খায়েশ। এই কারণে তারা এই বর্ডারটাকে একদম সচ্ছিদ্র, যা খুশি তাই করতে পারে ইন্ডিয়ানরা, এরকম বানায় রাখা হয়েছে। অন্য সব বর্ডারে এরকম কম বেশি আছে, কিন্তু এটাকে বেশি করে রাখা হয়েছে যেন এটাই তাদের। ইভেন আপনি যদি ইয়েতে যান, আপনার বুড়িমারি সীমান্তে, সেখানেও কিন্তু এতটা না, অথচ এই বর্ডারটাকে এরকম রাখা হয়েছে। এই যে আমাদের শেখ হাসিনার মন্ত্রী ছিল না, কৃষিমন্ত্রী, ওনার দেশ, ওনার কনস্টিটুয়েন্সি, এটা কি মজা না। ধরে ধরে নিয়ে গিয়ে ইন্ডিয়ার যাবতীয় যা সুবিধা তাই দেওয়া হয়েছিল ওখানে। তো আপনারা সেখানকার বর্ডারে কোনো পাহাড় কিছুই দিলেন না। ঢাকায় এরকম একটা খুন অ্যাটেম্প্ট হয়েছে, এটার পরিণতি যে সবচেয়ে আগে ওখানে দৌড়াবে, এটা তো স্বাভাবিক। এটা তো আমিই বুঝতে পারি। আপনাদের ইন্টেলিজেন্স আই দিয়ে কেউ বুঝলো না, কেউ আপনাকে বুঝালো না। আপনি নিশ্চয় সে খুনের অ্যাটেম্পটা করেছে ঢাকায়, চলে গেছে চিটাং, চিটাং থেকে সিলেটগামী ট্রেনে উঠতেছে সে, সেটার ভিডিও দেখা যাচ্ছে, পাবলিকলি ভিডিও জোগাড় হয়েছে। তাহলে আপনাদের লোকজনেরা কি করতেছিল? ঘুমাইতেছিল? দেখি না কি করে। হ্যাঁ, চোর আসছে বাসায় চুরি করতে, আর গৃহস্থ চিন্তা করছে চাইছে দেখি না কি করে, দেখি না কি করে করতে করতে চোর সব মালামাল সামলে নিয়ে চুরি করে পিঠে ফালায় নিয়ে আবার হাইটে চলে যাচ্ছে। তখনও গৃহস্থ মনে করছে দেখি না কি করে। ইউনূস সাহেবের অবস্থা হচ্ছে সেরকম, দেখি না কি করে। এরপরে আপনি এখন মহা মাতবরি করে এবার তলব করছেন। এইসব হালকা পাতলা কাজ করতে গেলে ইন্ডিয়ানদের দক্ষ লোকেদের হাতে এরকম তো থাবড়া খাইবেন। ইউনূস সাহেব আপনি যে কত বড় নাদান, তার নমুনা হলো দেখেন, ইন্ডিয়ানরা স্টেটমেন্ট দিতেছে। এই যে আপনার অভিযোগ করেছিলেন হাদির প্রসঙ্গে ফয়সলকে যেন ফেরত দেওয়া হয়, এই প্রসঙ্গে যে আপনি প্রণয় বার্মাকে ডেকে কথা বলেছিলেন, সেটার জবাব কি দিচ্ছে ইন্ডিয়ানরা? লিখছে, বলেছে বাংলাদেশের স্বার্থ পরিপন্থী কোনো কার্যকলাপে ভারতের ভূখণ্ড কখনোই ব্যবহার করতে দেওয়া হবে না। হয়েছে না? এবার চোর বলছে আমি চুরি করি নাই, উল্টা সে আপনার ঘরে চুরি করে দিয়ে গেল আরেকবার। আপনি বলতে পারছেন? ও যে হাসিনাকে ওই ঘরের ভিতরে বসায় রেখা, হাসিনা অ্যান্ড গং প্রায় 1000-এর উপরে হাসিনার দলের লোক আছে, তারা ওখানে বসে বসে বাংলাদেশ চালাইতেছে। সেটা কতদূর, একবার নির্বাচন কমিশনার পর্যন্ত ঢুকে আছে, তারা কিছু জানেন না। আপনি আপনি দেশ চালাইবেন ইউনূস সাহেব? কত ওরা মিছে কথাটা বলে গেল দেখেন। ও তো হাসিনাকে ওখানে রেখে, হাসিনা রাত দিন সকাল বিকাল হুমকি দিতে আছে আপনাকে সহ, আপনি ইউনূস সাহেবকে সহ সে হুমকি দিতে হচ্ছে সবাইকে। একবার ক্ষমতায় যায়নি, সব ঠিক করে আলাবো। এটা ইন্ডিয়ান মুখেও মারতে পারে। এই জন্য বলতেছে সে বাংলাদেশের স্বার্থের পরিপন্থী কোনো কার্যকলাপে ভারতের ভূখণ্ড ব্যবহার করা হবে না। হচ্ছে আপনি আকাইমার লোক একটা, এগুলা কোনো, এগুলা কাম আপনার না, আসলে আপনি পারতেন না। ভারতের ঘাঁটি ব্যবহার করে বাংলাদেশের কর্মকাণ্ডের অভিযোগ তারা প্রত্যাখ্যান করছে। বুঝছেন? আবার আপনি পারছেন? কাকে লেড়েছেন আপনি? হ্যাঁ, এগুলা লাগতে যান কেন? যা আপনি পারেন না তা করতে যান কেন? কি বলবো আপনাকে আমি? উল্টা দেখেন, বেয়াদবিটা দেখেন তাদের। ভারত আশা করে, দেখেন এই স্টেটমেন্টটা হচ্ছে কে কার দেশে গিয়ে কাউকে অপরের বিরুদ্ধে ব্যবহার হওয়ার ভূখণ্ড দিছে কিনা সেটা নিয়ে। সেখানে ইন্ডিয়ানরা ওই চিঠির মধ্যে লিখতেছে, আমরা তো অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে, এটা আশা করেছি। আমরা কেমনে ইলেকশন করবো ওটা কি ইন্ডিয়া বলে দিবে? আর এইটা কি ইলেকশনের ইস্যু? এই যে শান্তিপূর্ণ আর ইনক্লুসিভ নির্বাচন ইন্ডিয়া কেমনে চায়, ওইটা অনুযায়ী আপনাকে করতে হবে। এটা কি সেই আলাপ ছিল? তাহলে ইন্ডিয়ানরা এই আলাপ তুলছে কেন?
এই যে এখান থেকে সাইড কেটে উল্টা আপনাকে অভিযুক্ত করতেছে, আপনি হাসিনা নেন নাই কেন ইলেকশন, এইটাই বলতে যাচ্ছে। এগুলো বলার সুযোগ আপনি দিচ্ছেন বলে তারা দিচ্ছে। আপনি এত ব্যাক গেলে আপনি চিনেনই না যে ইন্ডিয়ানরা কি ধরনের বেয়াদব, কি ধরনের বেয়াদবি আচরণ করবে। এগুলা নিয়ে একটু চিন্তা ভাবনা করার। এই যে আপনার খলিশা হাসানা বই বই কি করে, হ্যাঁ, তারা তো সঙ্গ বাঙ্গ আছে, এত বড় বড় কথা বলে, মানুষের মানুষের ইউটিউবে গিয়ে একটা বট বাহিনী পাঠায়, সে কি করে? এটা এগুলো নিয়ে গবেষণা চিন্তা ভাবনা করতে পারে না, ইন্ডিয়াকে কেমনে লাড়বে। তো এগুলো না জেনে, না হোমওয়ার্ক করে কেন লাড়তে জানে এরকম? থ্যাংক ইউ। আজকে তারা ঢাকায় যে ভিসা সেন্টার ছিল তাদের ভিসা দেওয়ার, সেটা বন্ধ করে দিয়েছে আগেই, দিয়া ওইটার অভিযোগ তুলে ঢাকায় সিকিউরিটি নাই, এই অভিযোগ তুলে বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে সেও একটা এটা নিয়ে একটা ইয়ে বানায়, কারণ বানায়, একটা কাণ্ড বানায়। এবার তাকে ডেকে নিয়ে এসে বলে দিচ্ছে, দেখাই দিচ্ছে যে এইসব ডাকাডাকি তাহলে ফালতু জিনিস। ইউনিসেফের হুঁশও নাই। ফেনীর বাঁধ খুলে দেওয়ার পরে পরেকার ঘটনা। আগরতলায় আমাদের যে উপ হাই কমিশনারের অফিস আছে, সেই অফিসের ভিতরে ঢুকে এই বিজেপির অঙ্গ সংগঠনের লোক পাঠার নামে লোক পাঠায় তছনছ করছিল। ইউনুস সাহেব কি মনে নাই? ঘুমাইতেছিলেন তখন। আর এখন এগুলা যা কিছু লাঠি ফরকাইতেছেন, তখন এগুলো হুঁশ ছিল না আপনার? সো ইউ আর নট সিনসিয়ার। লিপ সার্ভিস দিতে গেলে, কাবার দিতে গেলে এরকমই হবে তো আসলে। হালকা পাতলা ভাবে ইন্ডিয়াকে ধরতে গেলে উল্টা ঝাপটা খাবেন এবং খাইলেন। আসলে কেন আপনি বলতে পারলেন না যে আপনার কি হয়েছে? আমাদের আগরতলা ইয়েতে হামলা করেছিলেন না আপনারা? এখনো তো আমরা আপনাদের এম্বাসিতে হামলা করাই নাই। করাইছি? আপনি ভিসা সেন্টার বন্ধ করতেছেন কেন? ওরা উছিলা দিতেছে যে এইটা হাদিকে নিয়ে, হাদির বিষয়ে যে প্রতিবাদ সভাটা হয়েছিল, সেখানে এনসিপির লোকেরা বলেছে যে তারা কিছু একটা করবে ইন্ডিয়ার বিরুদ্ধে। এইটাকে আপনি এখন হুমকি হিসেবে দেখায় আপনার মুখের উপর থুপ দিল। এবার মজা লাগলো না? কাকে লাড়তে গেছেন আপনি এগুলা হালকা পাতলা করে? কাকে লাড়তেছেন? হুঁশ নাই আপনার? খাবলা খাবলা দিয়ে করতে গেলে, আর নিজের 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 ভিতরে অপরাধ বোধ থাকলে, নিজের স্বচ্ছ না থাকলে তো এরকমই হবে। নিট ক্ষতি যেটা বাংলাদেশের করেছেন আপনি ইউনুস সাহেব, সেটা হলে ইন্ডিয়ার কাছে বাংলাদেশে অপমান করছেন। পারেন না তো লাগতে চান কেন? এমন ভাবে ধরতে চাচ্ছেন যেন ও উল্টা আপনাকে একটা পাল্টা ঝাপটা মারে। ধরতে হয় কেমন করে এগুলো জানেন না তো আপনি। ওদের কাছ থেকে যদি শিখেন একটু। আগরতলায় হামলা দেওয়ার পরে, আগরতলায় আমাদের এম্বাসিতে হামলা দেওয়ার পরে আপনি কি করছিলেন? পুতু পুতু। এটা করলে তো ওই এরকম করবেই। ওদের দেখে একটু শিখেন, নেটওয়ার্ক দেখেন ওদের। মূল সমস্যা তো আপনার নিজের ভিতরেই। আপনি এখন কি করবেন, কি করলে ইমেজ বাড়বে সেটার চেষ্টা করতেছেন। আপনি ইমেজটা ধুলোতে মিশা ফেলাইছেন, আপনি শেষ। আপনি নিজের হাত পরিষ্কার করতে পারেননি হাতের ইস্যুতে, এবং সেই জন্য এই পরিণতিটা আজকে এই জায়গায় পর্যন্ত গেছে। এরপর আরো কি পরিণতি আছে বাংলাদেশের কপালে আপনার কারণে, আল্লাহ জানে। থ্যাংক ইউ।